আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে ধানের যে সমস্যাগুলা সেগুলা দেখার জন্য মূলত আজকে জমিতে আসা। কারণ হচ্ছে অনেক দিন থেকে আমরা শুধু সার কীটনাশকে বিক্রি করতেছি। আসলে কৃষকের কি অবস্থা, আসলে তাদের কাজ হচ্ছে কিনা বা তারা আসলে কাঙ্ক্ষিত ফল পাচ্ছে কিনা এই বিষয়গুলো জানার জন্য মাঝে মাঝে জমিতে আমি আসি। আর তারই ধারাবাহিকতায় আজকে আমি যাব কিছু কৃষকের কাছে, আসলে সরাসরি তাদের কাছে শুনবো যে আমি যে তাদের কিছু জিঙ্ক বা কিছু সালফার বা কিছু কীটনাশক প্রয়োগ করতে বলেছিলাম সেগুলো আসলে আশানুরূপ রেজাল্ট আসছে কিনা সেগুলো জানবো। কারণ হলো প্রত্যেকটা কোম্পানি কিন্তু বলতেছে যে না, তাদের কোম্পানির যে রেজাল্টগুলো সেগুলো 100% আসে, তাদের কাজ দিলেই রেজাল্ট আসে। কিন্তু আসলে আমি কোম্পানিতে বিশ্বাসী না, বিশ্বাসী হচ্ছে কৃষকের কাছে। কৃষক যদি ভালো বলে তাহলে আমি ওইটা মনে করব যে ভালো, আর কৃষক যদি সেটা ভালো মনে না করে তাহলে সেটা যত সুনামধন্য কোম্পানি হোক সেটা আমরা অ্যালাউ করব না। এই কারণে আপনাদেরও আমরা বলবো যে আপনারা যারা এই মুহূর্তে মাজরা মারা, পাতা মোড়ানো, পোকার জন্য খোল পোছা বা পচানোর জন্য বিভিন্ন কিছু প্রয়োগ করেছেন বা করতেছেন, আপনাদের রেজাল্ট আসছে কিনা, যদি আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কোন কীটনাশক এবং কোন কোম্পানির প্রয়োগ করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে করে বাংলাদেশের বিভিন্ন কৃষকের কিন্তু উপকার হবে কমেন্টগুলো দেখে, এবং আমাদেরও কিছুটা অভিজ্ঞতা হবে এবং আমরাও বুঝতে পারবো দোকানদাররা যে আসলে কোন কীটনাশকটা বিক্রি করলে খুব দ্রুত কৃষকের রেজাল্ট আসবে। এইটা হচ্ছে আমাদের সবাই যদি একে অপরকে সাহায্য করি তাহলে কিন্তু কৃষি খাতটা খুব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা সরাসরি কৃষকের কাছে কিছু মতামত শুনি যে আসলে তাদের বর্তমান ধানের কি অবস্থা এবং ধানে কি প্রয়োগ করেছে বা ধানের ফসল, ধানের যে বর্তমান অবস্থা থেকে তারা সন্তুষ্ট কিনা সেটা আমরা কৃষকের কাছে শুনে নিই। আসসালামু আলাইকুম ভাই, ধান কি অবস্থা, কেমন দেখলেন? ধান বাড়িতে দেখ পেয়েছেন, কেমন দেখলেন? তাতে ভালো আছে? থুপাইছে ধান, থুপাইছে মানে যে পরিমাণ পাতলা আছিল সেটা কি আর মনে হয় এখন ধান হবো? আচ্ছা, কি আবার ধর মতো কি হয়েছে না আরো থুপান লাগবো? মানে বেশি পাতলা হয়ে গেছে কারণ না। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ধানের এখন কি অবস্থা, কতটুকু জমি লাগাইছেন? ও 1.5 বিঘে। 1.5 বিঘে মানে 90%। তাতে কি প্রয়োগ করছেন এর মধ্যে? তো মাড়িয়ে সারটা দিছি, ওই বোরন দিছি, জিঙ্ক জিন দিছি, তারপরে ম্যাকফাও দিছি, তারপরে মনে করেন এখন তো আচ্ছা যেগুলা প্রয়োগ করছেন, হ্যাঁ জিঙ্ক, বোরন, সালফার এগুলা প্রয়োগ করে আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে কিনা, মানে যতটুকু থুপানো কথা বা ধান যতটুকু ভালো হওয়া কথা সেই রকম কি হয়েছে কিনা? না, মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। এখন তো মনে করেন এই যে মাজরা ধরছে। আচ্ছা, মাজরার জন্য কি স্প্রে করা হয়েছে এর মধ্যে? করিনি, মাজরার জন্য করিনি, এমনি অন্য পোকার জন্য একবার করছিলাম। সেটা অন্য পোকার জন্য কি বোতল না কি করছিলেন? বোতল। ও আচ্ছা, কতদিন হয় স্প্রে করছেন এর আগে? 1 মাস হল। 1 মাস হয়েছে, তাহলে আরেকটা স্প্রে আপনার খুব জরুরি দেওয়ার আর কি, যে অলরেডি পাতা সাদা মাজরা আবার পাতা মোড়ানো পোকা দেখা যাচ্ছে, খুব দ্রুত দেখা গেলো যে এটা স্প্রে করে দেন, মোটামুটি হবে একটা ছত্রাকনাশকও সাথে যোগ করলে মনে হয় যে ভালো হবে আর কি। হয়তো এখন স্প্রে করা নাই, আজকালের ভিতরেই করা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে দুপুরের রোদে যে সার দিচ্ছেন এটা তো ঠিক না, দুপুরের রোদে তো সার প্রয়োগ করা যায় না। হ্যাঁ, আর ধানের মধ্যে কি প্রয়োগ করছেন? ধানের মধ্যে তো দিছি মাড়ি নিছি, মাইটা সার দিছি, আর উড়ে ফের 2 সার করে উড়িয়ে দিছি, 1 সার করে মাইটা। আচ্ছা, ধানে তো ঘাস পর্যাপ্ত দেখা যাচ্ছে, ঘাস মারা দিছিলেন কিনা? ঘাস মারা দিছিলাম, ঘাসে কাজ করে নাই, ঘাস মারা কাজ করে নাই। কোন কি ঘাস মারা দিছিলেন? স্প্রে করে না সারের সাথে? স্প্রে করে। কতদিন হয় দিছিলেন? দিছিলাম প্রায় 20-22 দিন হয়। তাহলে তো রেজাল্ট আসে নাই। না। কয় টাকা নিছিল? নিছিল 180 টাকা। 180 টাকা কয় কাটা? 7 কাটা। 180 টাকা 7 কাটা দিছিলেন, কাজ করেনি তো? না, কিচ্ছু করেনি। আচ্ছা, তাহলে এই জন্য সার দিচ্ছেন। আপনি যেটা দিচ্ছেন এটা কি আছে, ইয়েতে আছে, বোতল টোতল আছে বা নাম আছে, নাম জানা আছে? যে নাম জানা নাই, কিন্তু বোতল আছে বাড়িতে আছে। আচ্ছা, সেটা অবশ্যই বিকেলে দিয়েন, যে আমরা দেখবো যে আসলে কোন কোম্পানির ঘাস মারা দিছিলেন, সেটা কাজ করে নাই, সেটা দেখে দেখা গেলো যে আমরা বুঝতে পারবো। এর মধ্যে জিঙ্ক টিং বা ইটি দিচ্ছেন? না, কিচ্ছু দিন। জিঙ্ক দেওয়ার দরকার ছিল অবশ্যই, যে মাজরা পোকা ধরছে। এখন জানছি, আজকে দিব।
দুপুরের রোদে তো স্প্রে করা যাবে না, এটা বিকেলে স্প্রে করা লাগবে 4টার পর। তেনা ও আবার কইয়া দিল কই রোদ্রের সময় স্প্রে করা লাগবে। রোদ্রে কোনো দোকানদার বলে দিছে? আচ্ছা, না দোকানদার যদি বলে থাকে সেটা অবশ্য জানে না, কারণ যে কোনো জিনিস বিকেলে স্প্রে করা ভালো। তারপরেও দেখা গেলো যে আপনারা যারা ভালো জানেন যে আসলে স্প্রে করাটা বিকেলে ভালো নাকি দুপুরে ভালো, সে বিষয়টি অবশ্যই কমেন্ট করবেন। আর কোন বীজটি সর্বোচ্চ ভালো আগাছানাশক সেটিও কমেন্ট করবেন, তাহলে কিছু কৃষকের উপকার হবে। তো আসসালামু আলাইকুম ভাই। দেখো পোকা, দেখো তো পোকা পড়তা না? হ্যাঁ বার্তা কয়দিন আগে স্প্রে করছো? কালকের আগের দিন। এমনি তো সব মূল্যে সব ঠিক আছে, এমনি ধানের চেহারা ভালো আছে না? হ্যাঁ, শুধু পোকা আছে না? আচ্ছা, দেখো তো আরও 2-1টা আছে নাকি এরকম, মানে আরও মুরানোর পোকা আছে কিনা দেখো তো। ওটাই যে ওই ওই যে সাদা ওই যে ওই ওটার ভিতরে পোকা আছে নাকি দেখো তো, এই যে এটার ভিতরে, এই যে এটার ভিতরে, এই যে এটার ভিতরে পোকা আছে কিনা, এই যে নিচ থেকে ধরো, নিচ থেকে ধরো, নিচ থেকে ধরো, নিচ থেকে ধরো, দেখি পোকা আছে কিনা। পোকা আছে কি? নাই, মরে গেছে, স্প্রে করছে। পোকা আছে কি? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, ধান আপনার এইখানে কত শতাংশ জমি ধান? এখানে 33% জমি ধান। 33% জমি। এখন আপনার এই ধান, আপনার ধানের কি সমস্যা যেন বলতেছেন আপনি? ধানের সমস্যা হলো এই পাতা সাদা হয়ে গেছিল, ওটা মানে ঠিক করা লাগতেছে। আর সোফা ইডুডু লম্বা লম্বা করা দরকার। সোফা খাড়ো, ধান খাড়ুই আছে, ধানটা লম্বা করার দরকার। আচ্ছা, আপনি চাচ্ছেন যে খুব দ্রুত যেন ধান লম্বা হয়, হ্যাঁ লম্বা, সেক্ষেত্রে পরামর্শ যাচ্ছেন। আর সেই ক্ষেত্রে পরামর্শ। আচ্ছা, ইনশাল্লাহ। বর্তমান সময়ে সর্বোচ্চ ভালো আগাছানাশক এবং ভালো যে মাজরা মারা বা পাতা মোড়ানোর জন্য যেটি ভালো অবশ্যই সাজেস্ট করবেন। যেহেতু আমি নিজে একজন ব্যবসায়ী, অনেক দিন থেকে করতেছি, কিন্তু সর্বোপরি সব কিছু যে আমি জানি তা না। অবশ্যই আপনারা যারা ভালো অভিজ্ঞ সম্পন্ন আছেন অবশ্যই একটু বিষয়গুলা কমেন্ট করে জানাবেন, বর্তমান পরিস্থিতিতে কি কি প্রয়োগ করা যাবে ধানের জমিতে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।